আমরা দেখছি সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া অ্যাভিনিউ সেখানে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাউন্ড গ্রেনেড মারা হয়েছে কিন্তু এই মুহূর্তে এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। আমরা দেখছিলাম সকাল থেকেই জুলাই যোদ্ধা নামে একদল মানুষ এখানে কিন্তু আসলে আন্দোলন করছিলেন। এই আজকে যে জুলাই সনদ ঘোষণা, ঐতিহাসিক যে ঘোষণার জুলাই সনদ স্বাক্ষরের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, আমরা সকাল থেকেই দেখেছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মানিক মিয়া অ্যাভিনিউ অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশৃঙ্খলা এখানে দমনে আমরা দেখছি যে পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বেশ কয়েকটি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে বিপুল পরিমাণ সংখ্যক সদস্য রয়েছেন, তারা সতর্ক অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হয়েছে, ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা দেখাতে চাই এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই যে পুলিশ আবারও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দিচ্ছে। যারা এই যে জুলাই যোদ্ধা নামে এখানে একটি সংগঠনের কিছু মানুষ এখানে সকাল থেকে সাদা টি শার্ট এবং সাদা টি শার্ট পরে তারা অবস্থান করছিল, আন্দোলন করছিল, তাদের যে দাবি দেওয়া, তারা বলছিল যে এই জুলাই সনদে তাদের যে আকাঙ্ক্ষা বা আশা আকাঙ্ক্ষা বা তাদের যে দাবি দেওয়া ছিল বেশ কিছু, সেটি পূরণ হয়নি, সেটি কাঙ্ক্ষিত সেই যে দাবি দেওয়া সেটির ব্যাখ্যা তারা সুস্পষ্টভাবে এই জুলাই সনদে পায়নি। সেই কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি তারা এখানে অবস্থান নিয়েছিল। অবস্থান নেওয়ার পর ভেতরে ঢোকার কয়েক দফা চেষ্টাও করেছে, তারা কিন্তু ভেতরে ঢুকেও গিয়েছিল। এই যে বেষ্টনী রয়েছে, এখানে একটি গ্রিল দেয়ার আছে এবং একটি যে গেট রয়েছে, লোহার গেট, সংসদ ভবনের ঠিক সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যে গেটটি, সেই গেট কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেই গেটটি তারা ধাক্কা মেরে সেই গেট খুলে এবং গেট পার হয়ে উঁচু হয়ে পার হয়ে কিন্তু অনেকেই সেখানে ঢুকে পড়েছিল এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান আছে। আমরা দেখছি পুলিশ রয়েছে, কিছুক্ষণ আগে সোয়াতের একটি টিম আমরা দেখেছি, র্যাব আছে, এখানে এপিবিএন এর সদস্যরা রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, কেউ যাতে করতে না পারে, সেই জায়গা থেকেই কিন্তু তারা শক্ত অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে একটি গ্রুপ যারা ছিল সকাল থেকে আন্দোলন করছিল, কিছু মানুষের একটি গ্রুপ, তারা এখান থেকে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে বেশ কয়েকজন আহত হয়েছে, রাস্তায় পড়ে আছে। আমরা একটু দেখাতে চাই এখানে তার এই মুহূর্তে আসলে কি অবস্থা। তিনি এখানে কাতর অবস্থায় পড়ে আছেন। আমরা দেখছি একজন তরুণ বয়সী তরুণ হবেন তিনি, তাকে ধরে আছেন একজন এখানে। আমরা দেখছি তিনি হয়তোবা আহত হয়েছেন। আরো বেশ কয়েকজনকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে আহত হয়েছে এখানে, তারা সিএনজি যোগে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি একটু জানাতে চাই, যে একটি অনেকটাই বিশৃঙ্খল পরিস্থিতি বলা চলে। ইট পাটকেল এখানে রাস্তায় পড়ে আছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করার জন্য আরো একটি সাউন্ড গ্রেনেড এই মুহূর্তে শব্দ হলো, আমরা শব্দ পেলাম রাস্তার ওই পারে সেচ ভবন যেখানে রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউর, সেখানে একটি সাউন্ড গ্রেনেড এই মুহূর্তে আমরা শব্দ শুনতে পেলাম। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এখানে, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে। বলা চলে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছিল এই জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে। তারপরেও এই যে অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি তৈরি হলো, সেটি আসলে হয়তোবা কারোই কাম্য ছিল না, কিন্তু মত পার্থক্যের কারণেই এই আজকের এই ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি এখানে সাউন্ড গ্রেনেড আরো নিক্ষেপ করা হচ্ছে, সম্ভবত ইট পাটকেল আসছে বিভিন্ন দিক থেকে পুলিশের দিকে। এবং যেটি বলছিলাম যে একটি ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছিল জুলাই সনদকে ঘিরে, বহুল কাঙ্ক্ষিত এই যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে সংবিধান সংশোধন থেকে শুরু করে যে ঐকমত্য কমিশন গঠন করা হয়, সেই ঐকমত্য কমিশনের যে 30টিরও অধিক রাজনৈতিক দলের সাথে বারবার বৈঠক করা, ঐকমত্যে আনার চেষ্টা, সেই চেষ্টাগুলো কিন্তু অব্যাহত ছিল আমরা দেখেছি গত এক বছরে। এবং প্রায় 40টিরও বেশি এই রাজনৈতিক দলগুলোর সাথে 40টিরও বেশি বৈঠক হয়েছে ঐকমত্য আনার জন্য, ঐকমত্য পৌঁছানোর জন্য। সংবিধান সংশোধন থেকে শুরু করে বিভিন্ন যে সংশোধনী রয়েছে, জাতীয় সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা সেটি নিয়েও অনেক ধরনের টানাপোড়েন ছিল, চড়াই উতরাই ছিল। সবকিছু মিলিয়ে সবশেষ এই যে ঐকমত্যের ভিত্তিতে, যদিও ঐকমত্যের ঘাটতি রয়েছে, কিছু কিছু বিষয়ে আমরা দেখেছি
রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই মতানৈক্যের মধ্যেই কিন্তু এই জুলাই সনদ ঘোষণার আজকে দিন তারিখ ঘোষণা করা হয় এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে চলছে। আমরা দেখছি সকাল থেকে শুরু হয়েছে। এখানে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, মন্ত্রণালয়ের ঐকমত্য কমিশন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে যে দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা তাদের সেই আয়োজন দেখছি। সেই আয়োজনের মধ্যেই সকাল থেকে দেখছি যে